খন্দকের যুদ্ধের প্রস্তুতির সময়ে চারদিকে ছিল এক কঠিন মুহূর্ত। শত্রুদের আক্রমণ ঠেকাতে মদিনার প্রবেশপথে মুসলমানেরা তখন খন্দক খননে ব্যস্ত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের নির্দেশে সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে বিরামহীন পরিশ্রম করছিলেন। কারো মুখে অভিযোগ নেই, সবার চোখে শুধু দায়িত্ব আর ঈমানের দৃঢ়তা। এভাবেই কাজ চলছিল, কিন্তু হঠাৎ একটি জায়গায় এসে কোদাল থেমে গেল। সামনে উঠে এলো একটি বিশাল শক্ত পাথর। সাহাবীরা বারবার চেষ্টা করলেন, জোরে আঘাত করলেন, কিন্তু পাথরটি যেন নড়তেও চায় না। যতই চেষ্টা করা হয় ততই তারা বুঝতে পারলেন এটা তাদের সাধ্যের বাইরে। অবশেষে তারা নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমরা একটি শক্ত পাথরের মুখোমুখি হয়েছি, যা কিছুতেই ভাঙতে পারছি না। নবীজি শান্ত কণ্ঠে বললেন, চলো আমি নিজেই গিয়ে দেখি। তখন পরিস্থিতি ছিল খুবই কঠিন, কয়েকদিন ধরে অনেকে না খেয়ে কাজ করছিলেন। ক্ষুধা আর ক্লান্তি সবকিছু সহ্য করেও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। নবীজি নিজেও সেই কষ্টের অংশীদার ছিলেন। তিনি হাতে একটি কোদাল নিয়ে পাথরের কাছে দাঁড়ালেন, অতঃপর আল্লাহর নাম নিয়ে পাথরের উপর আঘাত করলেন। এক আঘাতেই সেই শক্ত পাথর আলোর ঝলকানি দিয়ে ভেঙে যেতে লাগল। আরেকটি আঘাতে তা টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে সাহাবীরা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন, নবীজি নিজেও ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, এমনকি তিনি পেটে পাথর বেঁধে কাজ করছেন। এই দৃশ্য তার অন্তরকে নাড়িয়ে দিল। ভালোবাসা আর কষ্ট মিশ্রিত অনুভূতিতে তার মন অস্থির হয়ে উঠল। তিনি মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিলেন, আজ আমি যেভাবেই হোক আমার প্রিয় নবীকে আমার বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়াব। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নিজের ঘরের দিকে রওনা হলেন। তার মনে তখন একটাই চিন্তা, প্রিয় নবীজির জন্য কিছু করা। ঘরে ঢুকেই তিনি তার স্ত্রীকে বললেন, বলো তো ঘরে কি কোনো খাবার আছে? আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ক্ষুধার কষ্ট দেখেছি। আমি এই দৃশ্য সহ্য করতে পারতেছি না। আমি চাই অন্তত একবেলা তাকে নিজের ঘরে খাবার খাওয়াতে। তার স্ত্রী একটু চিন্তিত মুখে একটি পাত্র থেকে অল্প কিছু জব বের করে বললেন, ঘরে তো এই সামান্য জব ছাড়া আর কিছুই নেই। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে থাকলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি এগুলো পিষে আটা বানাও এবং রুটি তৈরি শুরু করো। তারপর কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বললেন, শুধু রুটি হলে কেমন হয়? যদি আর কিছু ব্যবস্থা করা যেত তাহলে আল্লাহর নবী আরও খুশি হতেন। হঠাৎ তার মনে পড়ল, তাদের কাছে একটি মোটাসোটা তাজা ছাগল আছে। এক মুহূর্ত দেরি না করে তিনি সিদ্ধান্ত নিলেন, এই ছাগলটাই জবাই করব এবং এর গোশত রান্না করে নবীজিকে মেহমানদারি করাব। সেই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন পুত্র ছিল। বড় পুত্রের নাম আব্দুর রহমান ইবনে জাবের, যার বয়স ছিল ৮-৯ বছর। তিনি তার বড় ছেলে আব্দুর রহমান ইবনে জাবেরকে নিয়ে ছাগলটি জবাই করলেন এবং বাড়ির লোকজনকে রান্নার প্রস্তুতি নিতে বললেন। তারপর তিনি সময় নষ্ট না করে আবার দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। নবীজির সামনে উপস্থিত হয়ে তিনি বিনয়ের সাথে সালাম দিলেন এবং নরম কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু আমার বহুদিনের একটি ইচ্ছা আপনাকে আমার ঘরে দাওয়াত দেওয়া। যদি আপনি আমার এই দাওয়াত কবুল করেন তবে আমার মনের এই আশা পূর্ণ হবে। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মুচকি হেসে চারপাশে দাঁড়িয়ে থাকা সাহাবীদের দিকে তাকালেন। অতঃপর তাদের ডেকে বললেন, হে আমার সাহাবীরা, জাবের আমাদের তার ঘরে খাবারের দাওয়াত দিয়েছে। আমি তার দাওয়াত গ্রহণ করেছি। জোহরের নামাজের পর আমরা সবাই তার বাড়িতে যাব। এই কথা শুনে সাহাবীদের মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। দীর্ঘদিনের কষ্ট আর ক্ষুধার মাঝেও এই দাওয়াত যেন এক প্রশান্তির খবর হয়ে আসল। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা। তিনি দ্রুত ঘরের দিকে রওনা হলেন। কিছুদূর যেতেই হঠাৎ তার মনে এক গভীর চিন্তার সঞ্চার হল। তিনি চিন্তা করে দেখলেন, এখানে তো কত শত সাহাবী আছেন, আমার ঘরে তো এত খাবার নেই, আমি কিভাবে সবাইকে খাওয়াবো? মুহূর্তেই তার আনন্দ দুশ্চিন্তায় রূপ নিল। দ্বিধাগ্রস্ত হয়ে তিনি আবার ফিরে এলেন নবীজির কাছে। এসে বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর নবী, আমি তো ভেবেছিলাম আপনি কয়েকজন সাহাবী নিয়ে আসবেন, কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়েছেন। আমি তো নিতান্তই গরিব, কিভাবে তাদের মেহমানদারি করব? নবীজি তার কথা শুনে মৃদু হাসি দিয়ে বললেন, হে জাবের, বরকতের মালিক তো আল্লাহ। তুমি কোনো চিন্তা করিও না, বাড়ি ফিরে যাও এবং খাবারের প্রস্তুতি নাও। অতঃপর নবীজি জানতে চাইলেন, তুমি কি কি খাবারের ব্যবস্থা করেছ? সাহাবী জাবের বিনয়ের সাথে উত্তর দিলেন, ঘরে সামান্য জব আছে,
আর একটি খাসি জবেহ করেছি, এগুলো দিয়েই কিছু করার চেষ্টা করছি। নবীজি তখন তাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তিনি বললেন, একটি কথা মনে রেখো, গোস্ত যখন রান্না করবে তখন হাঁড়ির ঢাকনা শক্ত করে বন্ধ রাখবে, আর আটা মাখানোর পরে তা কিছুক্ষণ একটি পাত্রে ঢেকে রাখবে। নবীজি আরও নির্দেশ দিলেন যে খাবার যেন আগেভাগে অস্থিরভাবে পরিবেশন না করা হয় এবং আমি না আসা পর্যন্ত কোনো পাত্রের ঢাকনা খুলবে না। এই নির্দেশনা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তি পেলেন এবং তিনি খুশি মনে বাড়ির দিকে রওনা হলেন। এদিকে ঘরের ভেতরে ভিন্ন একটি দৃশ্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ঘরে ঘুমিয়েছিল, তার নাম মুহাম্মদ ইবনে জাবের। হঠাৎ সে ঘুম থেকে জেগে চোখ মুছতে মুছতে চারদিকে তাকালো, অতঃপর তার মনে পড়ল তার প্রিয় সঙ্গী, সেই ছাগলটির কথা যার সঙ্গে সে সব সময় খেলত। মুহাম্মদ ইবনে জাবের তাড়াহুড়া করে ঘরের ভেতরে ও বাইরে খুঁজতে লাগল, কিন্তু কোথাও ছাগলটিকে পেল না। তার ছোট্ট মনে অস্থিরতা জন্ম নিল। অতঃপর সে তার বড় ভাই আব্দুর রহমান ইবনে জাবেরের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভাই, আমাদের ছাগলটি কোথায়? আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। আব্দুর রহমান শান্তভাবে উত্তর দিল, তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই জানো না, আব্বাজান আজকে সেটাকে জবাই করে দিয়েছেন। এই কথা শুনে ছোট ভাই থমকে গেল। অবাক চোখে সে বলল, কোথায় জবাই করেছে, আমাকে দেখাও। অতঃপর আব্দুর রহমান তাকে নিয়ে গেল বাড়ির পিছনের সেই জায়গায় যেখানে ছাগলটিকে জবাই করা হয়েছিল। সেখানে পৌঁছে ছোট ভাই কৌতূহল ভরে বলল, আমাকে দেখাও তো, কিভাবে জবাই করেছিলে। অবুঝ আব্দুর রহমান, যার বয়স তখন মাত্র ৮-৯ বছর, খেলার ছেলে বলল, দেখতে চাইলে তুমি এখানে মাটিতে শুয়ে পড়ো। ছোট ভাই, যার বয়স ৩-৪ বছরের বেশি নয়, নিষ্পাপ মনে কোনো কিছু না ভেবেই মাটিতে শুয়ে পড়ল। সে বুঝতেই পারল না যে সামনে কি ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। খেলার ছলেই আব্দুর রহমান একটি ছুরি হাতে নিল, আর সেই অবুঝ মুহূর্তেই সে তার ছোট্ট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে ছোট ভাইয়ের গলা কেটে গেল, রক্ত ফোয়ারার মতো বের হতে লাগল। ছোট্ট দেহটি কাঁপতে কাঁপতে ছটফট করতে লাগল। এই ভয়ানক দৃশ্য দেখে আব্দুর রহমান একেবারে আতঙ্কিত হয়ে পড়ল। তার ছোট্ট মনে আতঙ্ক যেন ঝড়ের মতো আঘাত করল। ঠিক সেই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। দূর থেকে পিতার আগমনের শব্দ কানে আসতেই আব্দুর রহমান আরও আতঙ্কিত হয়ে থরথর করে কাঁপতে লাগল। কি করবে বুঝতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে একটি খেজুর গাছে উঠে লুকিয়ে পড়ল এবং গাছের উপর চুপচাপ বসে রইল, যেন কেউ তাকে দেখতে না পায়। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে তিনি তার স্ত্রীকে নবীর দাওয়াত কবুলের সংবাদ শোনালেন। তার স্ত্রীও আনন্দিত হয়ে রান্নাবান্না করার প্রস্তুতিতে লেগে পড়লেন। কিছুক্ষণ পরে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রদের খোঁজে বাড়ির পিছনে সেই জায়গায় পৌঁছাতে হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা ছোট্ট সন্তানের দিকে। দৃশ্যটি দেখে তিনি যেন স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন তার নিষ্পাপ ছেলে মাটিতে ছটফট করছে। তিনি এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলেন সন্তানের কাছে। বুকে তুলে নিলেন তাকে, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। তার ছোট্ট সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার ক্ষুদ্র দেহটি নিথর ঠান্ডা হয়ে গেছে। এই দৃশ্য সহ্য করা একজন বাবার পক্ষে কতটা কঠিন তা ভাষায় প্রকাশ করা যায় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর যেন টুকরো টুকরো হয়ে গেল। তিনি তার প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে কাঁদতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন, ঈমানের শক্তিতে নিজের ভেঙে পড়া মনকে সান্ত্বনা দিলেন। অতঃপর ধীরে ধীরে সন্তানের নিথর দেহ কোলে তুলে নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বাড়িতে পৌঁছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে তার স্ত্রীকে ডেকে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো, বাচ্চাটিকে শুইয়ে দেই। রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে উৎকণ্ঠিত হয়ে তার স্ত্রী বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমাদের আদরের সন্তানের কি হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কান্না ভেজা চোখে তিনি বললেন, হে আমার বিবি, আমাদের প্রিয় সন্তান আর এই দুনিয়াতে নেই। সে আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। এই কথা শুনে তার স্ত্রী যেন ভেঙে পড়লেন। বুক ফাটা কান্নায় তিনি বলে উঠলেন, এটা হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না, আমার আদরের সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু সেই মুহূর্তেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে শক্ত করলেন। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, ধৈর্য ধরো, নিজেকে সামলাও, এখন কেঁদো না, একটুও কেঁদো না। আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয়, আজ দুঃখ দেখলে নবীজি দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধরো, কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো।
এই কথা শুনে তার স্ত্রী বিস্ময়ে তাকিয়ে রইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আজ আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের ঘরে আসছেন, তিনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। আর ঠিক আজকেই আমাদের এই কঠিন পরীক্ষা এলো, আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ ভারী হয়ে এলো, তবুও তিনি নিজেকে নিয়ন্ত্রিত রেখে বললেন, আমরা এটা মেনে নিতে পারছি না, কিন্তু মনে করো, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের ধৈর্য ধরতেই হবে। তিনি আরও বললেন, যদি আমরা এখন ভেঙে পড়ি, কান্নায় ভেসে যাই, তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব না। আজ নবীজি আমাদের ঘরে আসবেন, যদি তিনি আমাদের এই অবস্থা দেখেন, হয়তো তিনি খাবার গ্রহণ করবেন না। অতঃপর গভীর আবেগ ভরা কণ্ঠে বললেন, আমরা আমাদের সন্তান হারিয়ে দুঃখ পেতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের প্রিয় নবীজির মনে কষ্ট দিতে পারি না। অতঃপর তিনি স্ত্রীর হাত ধরে বললেন, নিজেকে সামলাও, ধৈর্য ধরো, আর দ্রুত খাবারের প্রস্তুতি সম্পন্ন করো। তারপর তারা দুজনে ছোট্ট ছেলেকে কম্বলে মুড়িয়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন এবং স্ত্রী রান্নার কাজে মন দিলেন। অতঃপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বড় পুত্র আব্দুর রহমানের খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করা বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে পিতার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। আব্দুর রহমান পালানোর উদ্দেশ্যে গাছ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা দুটো পিছলিয়ে নিচে পড়ে যায় এবং নিচে থাকা পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ডলে পড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতেই পিছনে তাকিয়ে দেখলেন, তার বড় পুত্র আব্দুর রহমান ছটফট করছে। তিনি দৌড়ে গিয়ে সন্তানকে কোলে তুলতেই তিনি দেখলেন, আব্দুর রহমানের দেহে প্রাণের স্পন্দন নেই, সেও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না, প্রকৃত ঘটনা কি ঘটেছিল। অল্প কিছু সময়ের ব্যবধানে তার আদরের দুই সন্তান পৃথিবী থেকে চলে গেল। তিনি সন্তানের লাশ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলে নিয়ে ছেলেকে কোলে তুলে বাড়ির ভেতরে যাওয়ার জন্য রওনা হলেন। বাড়ির ভেতরে পৌঁছে কান্না জড়িত কণ্ঠে স্ত্রীকে বললেন, বিবিগো, আরও একটি কম্বল নিয়ে আসো, আমাদের বড় ছেলে আর এই দুনিয়াতে নেই। বড় ছেলের এই অবস্থা দেখে জননী পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। অতঃপর দুজনে মিলে বড় ছেলের লাশ কম্বলে মুড়িয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। এরপর স্বামী স্ত্রী দুজনে তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি রান্নার কাজে মন দাও। জোহরের আজান হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই নবীজি আমাদের বাড়িতে চলে আসবেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করে বাড়ির সামনে এসে দাঁড়ালেন। অন্তরে এক অদ্ভুত আনন্দ এবং অপেক্ষার অনুভূতি। প্রিয় নবীজির আগমনের প্রতীক্ষায় তিনি পথের দিকে তাকিয়ে রইলেন। অল্পক্ষণের মধ্যেই নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল এবং পেছনে সাহাবীদের লম্বা কাতার দেখা যাচ্ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে নবীজির সামনে চলে এলেন। তিনি তার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিনয়ের সাথে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম। অতঃপর তিনি নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন এবং তার স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে এসেছেন, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন। বাম পা মোবারক এখনও নামাতে বাকি। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসে নবীকে সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ এনেছি। আল্লাহ তাআলা বলেছেন, আজকে যখন আপনি জাবেরের বাড়িতে খাবার খেতে বসবেন, তখন যেন আপনি জাবেরের দুই পুত্রকে নিয়ে তাদের সাথে বসে খাবার খাবেন। এই কথা বলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ রাখলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসার জন্য ব্যবস্থা করলেন, তাদের সামনে দস্তরখান বিছিয়ে দিলেন। কিছু সাহাবীকে বাড়ির ভেতরে বসালেন এবং বাকি সাহাবীদের উঠোনে বসালেন। জাবেরের স্ত্রী রুটির পাত্র এবং গোস্তের পাত্র নিয়ে নবীর সামনে রাখলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, হে আল্লাহর নবী, আপনার নির্দেশ অনুযায়ী গোশত রান্না করা হয়েছে।
আপনি অনুগ্রহ করে দেখে বলুন সবকিছু ঠিক হয়েছে কিনা। অতঃপর নবীজি খাবারের বরকতের জন্য দোয়া করলেন। দোয়া শেষে নবীজি বললেন, হে জাবের, তুমি এই পাত্র দুটি ঘরের ভেতরে নিয়ে যাও, আর সেখান থেকেই সবার মাঝে পরিবেশন করো। আর মনে রেখো, প্রতিবার গোশত ও রুটি নেওয়ার পরে পাত্রগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। অতঃপর নবীজির নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে খাবারগুলো পরিবেশন করার জন্য মেহমানদের সামনে হাজির করলেন। তারপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো, আমরা সবাই তাদের সাথে বসে খাবার খাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকব। আল্লাহর রাসূল পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো, আমি তাদেরকে সাথে নিয়ে খানা খাব। জাবের কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে নীরব থাকলেন, কি বলবেন বুঝতে পারছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, জাবের, তুমি বুঝতেছ না, তোমার বাচ্চাদের সাথে খাবার খাওয়া আমার ইচ্ছা, স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছা। এখন তুমি দেরি করো না, তাড়াতাড়ি তোমার বাচ্চাদের আমার কাছে নিয়ে এসো। এমন পরিস্থিতিতে এখন সে কি করবেন কিছুই যেন বুঝতে পারছিল না। কিভাবে সে তার সন্তানদেরকে নবীজির কাছে নিয়ে আসবেন? তার দুই সন্তান তো অনেক আগেই ইন্তেকাল করেছেন, তাদের লাশ রান্নাঘরের পেছনে রাখা। এই কথা ভেবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী পুনরায় হাত জোড় করে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদের পরে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গিয়েছেন, আমি যেন তোমার ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর চোখ মুছতে মুছতে বললেন, তারা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের লাশ রান্নাঘরের পিছনে রাখা, তাদেরকে আমি কিভাবে ডাকব? হে আল্লাহর নবী, আপনি খানা শুরু করুন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিছু সময় চুপ করে রইলেন। তারপর তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি খুব নেককার এবং মহব্বতকারী একজন পিতা। আমি আগে জানতাম না তোমার সন্তানেরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তবুও তুমি আমাকে খাবারের জন্য ডেকেছ, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছ, তুমি সত্যিই আমাকে খুব ভালোবাসো, তোমার ঈমান ও ধৈর্যে আল্লাহ খুশি হয়েছেন। অতঃপর নবীজি জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদের ডাকছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে দুই ছেলের নাম ধরে ডেকে বললেন, আল্লাহর নবী তোমাদেরকে ডাকছেন, তোমরা উঠো। সঙ্গে সঙ্গেই তারা দুজন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। দুই পুত্রের রূহ তাদের শরীরে ফিরে এলো এবং তারা জীবিত হয়ে গেল। এই দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। অতঃপর তারা দুই ভাই নবীজির কাছে দৌড়ে চলে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পুত্রকে স্নেহভরে তার দুই পাশে বসালেন। এরপর তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে সাহাবীগণ, আজ তোমরা তৃপ্তি সহকারে খাবার খাও, যত খুশি গোশত খাও, যত খুশি রুটি খাও, তবে হাড়গুলো চিবিয়ে খাবে না, বরং চুষে রেখে দিও। এই কথা বলে নবীজি মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে সাথে নিয়ে খাবার খাওয়া শুরু করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে একের পর এক সাহাবীদের সামনে গোশত এবং রুটি পরিবেশন করতে লাগলেন এবং প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার খেতে লাগলেন। অতঃপর যখন সকল সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া শেষ করলেন, তখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, এখন তুমি রুটি এবং গোশতের পাত্রগুলোর ঢাকনা খুলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাত্রগুলোর ঢাকনা খুললেন। ঢাকনা খুলতেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন এক টুকরো গোশতও কমেনি এবং রুটিগুলো আগের মতোই পরিপূর্ণভাবে রয়েছে। এই দৃশ্য দেখে তার অন্তর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর অসীম বরকত। এরপর নবীজি বললেন, হে জাবের, গোশত খাওয়ার হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো হাড় সংগ্রহ করে নবীজির সামনে এনে রাখলেন। নবীজি সেগুলোর দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই হাড়গুলোর মধ্য থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলের সেই প্রিয় ছাগলটি জীবিত হয়ে উঠে দাঁড়াল এবং দৌড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন।
তিনি অনুভব করলেন আল্লাহর কুদরত সীমাহীন, তিনি চাইলে সবকিছুই সম্ভব। পরদিন আবার খন্দকের কাজে সবাই ফিরে গেলেন। কিন্তু আজ তাদের মধ্যে ছিল অন্যরকম শক্তি। সাহাবীরা একে অপরকে বলছিলেন, আমরা নিজের চোখে দেখেছি, মহান আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ক্ষুধা, কষ্ট আর ভয় সব কিছু যেন হালকা হয়ে গেল, কারণ তাদের ঈমান আরও দৃঢ় হয়ে গেছে। খন্দকের যুদ্ধে মুসলমানরা কাফেরদের 10,000 সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য নিয়ে অবস্থান নেন। সংখ্যা ও শক্তির দিক থেকে পার্থক্য ছিল বিশাল, তবুও ঈমানের দৃঢ়তায় মুসলমানরা অটল ছিলেন। চারদিক থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা সত্ত্বেও তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। আর আল্লাহর গায়েবী সাহায্যের মাধ্যমে শত্রুদের মধ্যে ভীতি সৃষ্টি হয় এবং তাদের পরিকল্পনা ভেঙে যায়। অবশেষে তারা পিছু হটতে বাধ্য হয়। ফলে মুসলমানরা আল্লাহর রহমত ও সাহায্যের মাধ্যমে বিজয় লাভ করেন। একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে তার কন্যা কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। কুলসুমের বাড়িতে তখন বিশাল ভোজসভার প্রস্তুতি চলছে। সেখানে সেই সময়ের ধনী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। চারদিকে এক উৎসবমুখর পরিবেশ, বাড়ির আঙিনায় আলো, সুগন্ধি খাবারের ঘ্রাণ, আর অতিথিদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পুরো পরিবেশ। একে একে সম্মানিত ব্যক্তিরা আসছেন এবং বসছেন, আর কুলসুম সবার খোঁজখবর নিচ্ছেন অত্যন্ত আন্তরিকতার সাথে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন সেখানে পৌঁছালেন, তখন তার আগমনে যেন পুরো পরিবেশে এক অন্যরকম প্রশান্তি নেমে এলো। সবাই দাঁড়িয়ে গেলেন, সম্মানের সাথে তাকে সালাম জানালেন। কুলসুম দ্রুত এগিয়ে এসে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনি এখানে বসুন। তিনি নিজ হাতে তার জন্য একটি সম্মানজনক আসনের ব্যবস্থা করলেন। তার চোখে মুখে ছিল আনন্দ, কিন্তু সেই আনন্দের আড়ালে কোথাও যেন এক অদৃশ্য তুলনা লুকিয়েছিল, যা ধনসম্পদের অহংকার থেকেই সৃষ্টি হয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না, কুলসুম ধনসম্পদের দিক থেকে ছিলেন বেশ সচ্ছল। তার ঘরে প্রাচুর্য ছিল, অভাব ছিল না কোনো কিছুর। অন্যদিকে তার প্রিয় বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে ছিল না বিলাসিতা, ছিল না প্রাচুর্য, বরং ছিল অভাব, ছিল কষ্ট, ছিল ধৈর্যের কঠিন পরীক্ষা। কিন্তু এই দুনিয়ার দৃষ্টিতে গরিব হলেও ঈমান ও আমলের দিক থেকে ফাতেমা ছিলেন এক অনন্য মর্যাদার অধিকারিণী। তিনি ছিলেন ধৈর্য, তাকওয়া এবং আল্লাহ ভীতির এক জীবন্ত উদাহরণ। কেনই বা হবেন না? তিনি তো সেই মহীয়সী নারী যাকে জান্নাতের সর্দারিনী হিসেবে ঘোষণা করা হয়েছে। জান্নাতুল ফেরদাউসে তিনি হবেন সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। এদিকে মেজবানের ভেতরে নানা রকম সুস্বাদু খাবারের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সুগন্ধে ভরে উঠল চারপাশ, রকমারি খাবার, মিষ্টান্ন, আর অতিথিদের মেহমানদারিতে যেন কোনো অপূর্ণতা রাখা হয়নি। চারদিকে ছিল ব্যস্ততা, আনন্দ আর আড়ম্বরের এক অপূর্ব মিশ্রণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম চারপাশে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকেই আমি দেখতে পাচ্ছি, শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে তোমার এই মেজবানে অংশগ্রহণ করতে। সবাই নিশ্চয়ই তৃপ্তি সহকারে খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে তুমি একটি অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয় ভোজসভা প্রস্তুত করেছ। কিন্তু বলো তো মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার এই মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিদের সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের জ্ঞানীগুণী এবং সম্মানিত ব্যক্তিদেরও আমি এখানে ডেকেছি, যাতে তারা আমার এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তার কণ্ঠে ছিল গর্বের ছোঁয়া এবং এক ধরনের সন্তুষ্টি, যা বড় বড় ভোজসভার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার পর মানুষের মাঝে জন্ম নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি ছিল গভীর, যেন তিনি কুলসুমের কথার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে অনুভব করছিলেন। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, মা কুলসুম, তুমি সবাইকেই এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। এই কথা শুনে কুলসুম কিছুটা হতবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কণ্ঠ তখন আরও কোমল, কিন্তু তার হৃদয়ে স্পর্শ করার মতো গভীর হয়ে উঠল। তিনি বললেন, এটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। এই কথা শোনার পর কুলসুম হঠাৎ করে নীরব হয়ে গেলেন। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখ নিচের দিকে নেমে এলো। মুহূর্তের মধ্যে যেন তার অন্তরের গোপন সত্য প্রকাশ হয়ে পড়ল।
তিনি জানতেন এটা কোনো ভুলে যাওয়া নয়, তিনি ইচ্ছা করেই ফাতেমাকে আমন্ত্রণ করেননি। কেননা তার মনে একটি চিন্তা কাজ করছিল, ফাতেমা তো অনেকটাই গরিব, তার ঘরে প্রাচুর্য নেই, তার পোশাক আশাকও খুব সাধারণ। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, যেখানে ধনাঢ্য ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত, সেখানে যদি ফাতেমা আসেন, তাহলে হয়তো তার নিজের মানসম্মানে কিছুটা হানি ঘটতে পারে। তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। কুলসুমের বাড়ি যখন বিশাল মেজবানে, রকমারি কোরমা পোলাও এবং নানান সুগন্ধি ও মুখরোচক খাবারে ভরে উঠল, আর যখন শহরের ধনাঢ্য মানুষজন সেই অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দে মেতে উঠছিল, তখন ভোজনের আনন্দে পুরো পরিবেশ যেন উৎসবে রূপ নিয়েছিল। কিন্তু এই আড়ম্বরের একেবারে বিপরীত চিত্র ছিল অন্য একটি ঘরে। সেই ঘরটি ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সেখানে না ছিল কোনো উৎসব, না ছিল কোনো খাবারের সুগন্ধ। ছিল শুধু নীরবতা, অভাব আর কঠিন বাস্তবতার এক মর্মস্পর্শী দৃশ্য। এক বেলা খাওয়ার মতো সামান্য খাদ্য ছিল না তার ঘরে। ক্ষুধায় কাতর হয়ে ছোট্ট হাসান ও হোসাইন মায়ের আঁচল আঁকড়ে ধরে বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। তাদের কণ্ঠে ছিল অসহায় আর্তনাদ, চোখে ছিল অশ্রু, আর পেটে ছিল ক্ষুধার অসহনীয় যন্ত্রণা। সেই দৃশ্য যে কোনো মায়ের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মা ফাতেমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল। তার বুকটা যেন ফেটে যাচ্ছিল সন্তানদের এই কষ্ট দেখে। তিনি আকাশের দিকে মুখ তুলে কাপা কণ্ঠে আল্লাহর কাছে আরজি জানালেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, আমার কাছে এক টুকরো দিরহামও নেই, আমি আমার এই নিষ্পাপ বাচ্চাদের মুখে কি তুলে দেব? আমি হয়তো ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু এই ছোট্ট শিশুরা তো আর পারছে না। হে আমার প্রভু, তুমি নিজেই তাদের জন্য কোনো ব্যবস্থা করে দাও। একজন মায়ের এই আর্তনাদ, এই নিরুপায় কান্না, এ যেন আসমান পর্যন্ত পৌঁছে গেল। তার অশ্রুভেজা দোয়ার পর একটি গভীর আবেগ ঘন মুহূর্তর সৃষ্টি হল, যেখানে পৃথিবীর সব আড়ম্বর বিবর্ণ হয়ে যায় একটি মায়ের অসহায়তার সামনে। কত অবাক করা বিষয়! একদিকে আপন বোন কুলসুমের ঘরে চলছে জাঁকজমকপূর্ণ ভোজসভা, যেখানে খাবারের কোনো অভাব নেই, আর অন্যদিকে তার বোন ফাতেমার ঘরে এক মুঠো খাবারের জন্য হাহাকার। মানুষের ভিড়ে, দাওয়াতের তালিকায়, সম্মানিত অতিথিদের মাঝে সবাই জায়গা পেল, কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার কারণে স্থান পেলেন না আল্লাহর প্রিয় বান্দি, নবীজির প্রিয় কন্যা ফাতেমা। এদিকে মেজবানের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম কুলসুমের দিকে তাকিয়ে গভীর স্নেহ ও সত্যের সুরে বললেন, সে তোমার আপন বোন, এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল, তোমার উচিত ছিল তাকে আমন্ত্রণ করা। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই কথার কোনো জবাব দিতে পারল না। কুলসুম নবীজিকে বারবার অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে বসুন, খাবার গ্রহণ করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম যেন সেই আহ্বান এড়িয়ে গেলেন। তিনি নিশ্চুপে অন্যদিকে সরে দাঁড়ালেন। তার চেহারায় ছিল গভীর চিন্তার ছাপ, এক ধরনের অদৃশ্য বেদনা, যা বাহির থেকে পুরোপুরি ধরা পড়ে না, কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। এদিকে অতিথিরা খাবারের জন্য বসে পড়লেন। খাবারের থালা সাজানো হল, চুলা থেকে ধোয়া ওঠা গরম খাবার নামানোর প্রস্তুতি প্রায় শেষ। কুলসুম ব্যস্ত হয়ে সবকিছু তদারকি করতে লাগল, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে, কোনো অতিথি যেন অযত্নে না পড়ে। চারদিকে আনন্দ আর প্রাচুর্যের দৃশ্য, কিন্তু এই আনন্দের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন নিশ্চুপে, ভারাক্রান্ত মন নিয়ে। তিনি কিভাবে এই খাবার গ্রহণ করবেন, যেখানে তার সবচেয়ে প্রিয় কন্যা, তার হৃদয়ের টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাওয়াতে উপস্থিত নেই, যেখানে তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই চিন্তাগুলো তার অন্তরকে ভারী করে তুলল। তার চোখে যেন ভেসে উঠল সেই ছোট্ট ঘরের দৃশ্য, যেখানে অভাবের ছায়া নেমে এসেছে, আর ক্ষুধা যেন এক নীরব আর্তনাদ হয়ে উঠেছে। তিনি মনে মনে বললেন, হায় আল্লাহ, আমার পরিবার এই অবস্থায় আছে, আর আমি কিভাবে এখানে প্রাচুর্যের খাবার গ্রহণ করি? এই অসহায় বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের মনকে গভীরভাবে ব্যথিত করে তুলল। এদিকে অন্য একটি দৃশ্য, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ছোট্ট নির্জন ঘরে ক্ষুধার তীব্রতা যেন আরও বাড়তে লাগল। হাসান ও হোসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার বলতে লাগল, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লাগছে, আমরা আর পারছি না। এই আর্তনাদে যেন আকাশ ভারী হয়ে উঠছিল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসহায় হয়ে চারদিকে তাকালেন, কোথাও কিছু নেই, এক টুকরো খাবারও না। কোনো উপায় না পেয়ে তিনি চুলার কাছে গেলেন এবং একটি পাত্রে শুধু পানি ঢেলে আগুনে বসিয়ে দিলেন। পানি ধীরে ধীরে ফুটতে লাগল,
কিন্তু সেখানে কোনো খাবার ছিল না। তবুও তিনি সন্তানের দিকে ফিরে মমতা ভরা কণ্ঠে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে। তোমরা যাও, একটু বাইরে গিয়ে খেলা করো, রান্না শেষ হলেই আমি তোমাদের ডেকে নেব। এই কথাগুলো ছিল একজন মায়ের অসহায় সান্ত্বনা, একটি মিথ্যা আশ্বাস, কিন্তু সেই মিথ্যার মাঝেও ছিল নিখাদ ভালোবাসা, ছিল সন্তানের কষ্ট লাঘব করার জন্য ব্যর্থ কিন্তু আন্তরিক চেষ্টা। ফাতেমা চুলার পাশে বসে রইলেন, তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। প্রতিটি অশ্রু বিন্দু যেন তার অন্তরের ব্যথা প্রকাশ করছিল, একজন মায়ের আর্তনাদ, তার সন্তানের জন্য কিছু করতে না পারার যন্ত্রণা। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় তখনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছিল। একের পর এক অতিথি বসে পড়েছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সুস্বাদু খাবারের জন্য। চারদিকে আনন্দের আবহ, কিন্তু সেই আনন্দের মাঝেই অদৃশ্যভাবে কিছু একটা বদলে যেতে শুরু করেছে, যা কেউ তখনও বুঝতে পারেনি। কুলসুম নিজ হাতে সবকিছু পরিবেশন করার জন্য খাবারের পাত্রগুলোর দিকে এগিয়ে গেলেন। তিনি চুলার পাশের সমস্ত হাঁড়িগুলোর ডাকনা একে একে তুলতে লাগলেন। কিন্তু ডাকনা তোলার সাথে সাথেই তার মুখের হাসি হঠাৎ করে মিলিয়ে গেল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি যা দেখলেন তা ছিল একেবারেই অকল্পনীয়। সবেমাত্র যেই পোলাও, কোরমা, গোস্ত এবং নানান সুস্বাদু খাবার রান্না করা হয়েছিল, সেগুলো আর খাবার নেই। সবকিছু শক্ত হয়ে গেছে, যেন পাথরে পরিণত হয়েছে। কোথাও কোথাও যেন খাবার কয়লার মতো কালো হয়ে গেছে। এই দৃশ্য দেখে কুলসুমের হাত কেঁপে উঠল, তার চোখ দুটো আতঙ্কে বড় হয়ে গেল, ঠোঁট দুটো কাঁপতে লাগল। তিনি আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো? একটু আগেই তো সব খাবার ঠিকঠাক ছিল, আমি তো নিজের চোখেই দেখেছিলাম। আমি তো শুধু কিছুক্ষণ আগে আমার পিতার সাথে কথা বলছিলাম। এই অল্প সময়ের মধ্যেই সবকিছু এমন হয়ে গেল কিভাবে? কার অভিশাপে এমন হলো? তার বুকের ভেতর দরফর করতে লাগল। চারদিকে অতিথিরা বসে আছে, শহরের সম্মানিত ধনী ব্যক্তিরা সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। তিনি ভেঙে পড়া কণ্ঠে নিজেই বলতে লাগলেন, এত মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করতেছে। যদি আমি এখন তাদের খাবার দিতে না পারি, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। আমি কি করব এখন? আমি কিভাবে এই পরিস্থিতি সামলাব? এই আতঙ্ক, লজ্জা আর অজানা আশঙ্কা তাকে একেবারে ভেতর থেকে কাঁপিয়ে তুলল। কোনো উপায় না দেখে তিনি দ্রুত দৌড়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার চেহারায় তখন আতঙ্ক, অনুশোচনা এবং অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার উপরে বড় বিপদ নেমে এসেছে, আমি কিছুই বুঝতে পারছি না, এমন কেন হলো? সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে সব খাবার পাথর হয়ে গেল। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পথ দেখান, আমি কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাব? তার চোখে তখন অশ্রু, অন্তরে গভীর অনুশোচনা, আর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ঘটনার পেছনে কি কোনো অদৃশ্য কারণ লুকিয়ে আছে? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার কন্যা কুলসুমের দিকে গভীর মমতা নিয়ে তাকালেন। তার কণ্ঠ ছিল শান্ত, স্নিগ্ধ, কিন্তু সেই শান্ত স্বরের ভেতরেই ছিল এক গভীর প্রজ্ঞা। তিনি বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম তখন আর নিজেকে সামলাতে পারলেন না। তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কাপা কণ্ঠে তিনি বললেন, হে আমার পিতা, আমার এত বড় মেজবানের, যে খাবার বাবুর্চিরা এত যত্ন করে রান্না করেছিল, সবকিছুই তো ঠিকঠাক ছিল। আমি আপনার সাথে কথা বলে যখন অতিথিদের খাবার পরিবেশন করার জন্য গেলাম এবং যখন পাত্রগুলোর ঢাকনা তুললাম, তখন দেখলাম সব খাবারগুলো কয়লা হয়ে গেছে। এখন আমি কি করব? আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? শহরের ধনাঢ্য মানুষ, জ্ঞানী গুণী ব্যক্তিরা সবাই এখানে উপস্থিত। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। আব্বাজান, আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সব কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তিনি যেন এই ঘটনার পেছনের প্রকৃত কারণটি স্পষ্টভাবে বুঝতে পারলেন। তারপর তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, যে কথাগুলো শুধু কুলসুমের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা। তিনি বললেন, মা কুলসুম, তুমি একটি বড় ভুল করে ফেলেছ, এমন একটি ভুল যার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন। এই কথা শুনে কুলসুমের বুক কেঁপে উঠল এবং তিনি আরও ভীত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ এজন্যই তোমার উপর নারাজ হয়েছেন, কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে শুধুমাত্র গরিব হওয়ার কারণে এই মেজবানে আমন্ত্রণ করনি।
তুমি জানো সে কেমন কষ্টে জীবন যাপন করে। ফাতেমা দিন আনে দিন খায়। তার ছোট্ট দুটো নিষ্পাপ সন্তান হাসান ও হোসাইন ভালোমন্দ খাবার তো দূরের কথা, অনেক সময় দুবেলা পেট ভরে খেতেও পারে না। তবুও সে তোমার আপন বোন। তার সন্তানেরাও তোমার সন্তানদের মতোই। কিন্তু তুমি শহরের সকল ধনাঢ্য মানুষকে আমন্ত্রণ করেছ, সম্মানিত ব্যক্তিদের ডেকেছ, আর শুধুমাত্র এই কারণে যে তার পোশাক আশাক ভালো নয়, সে গরিব, তাকে তুমি তোমার এই মেজবানের স্থান দাওনি। তুমি চিন্তা করে দেখো এতে তার মনে কতটা কষ্ট লেগেছে। আজকে তার ঘরে কোনো খাবার নেই, তার নিষ্পাপ বাচ্চারা ক্ষুধার জ্বালায় আর্তনাদ করতেছে। তাদের সেই আর্তনাদ, সেই কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই কারণেই আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং তোমার এই সব খাবারকে তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন। এই কথাগুলো শুনে কুলসুম যেন ভেঙে পড়লেন, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন তার ভুলটি শুধু দুনিয়াবি কোনো ভুল নয়, বরং একটি বড় আত্মিক ভুল, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে। সেই মুহূর্তে তার অন্তরে গভীর অনুশোচনা জন্ম নিল, আর তিনি অনুভব করলেন দুনিয়ার মানসম্মান রক্ষা করতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছিলেন সবচেয়ে মূল্যবান জিনিস। এরপর কুলসুম ভেঙে পড়া কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। আব্বাজান, আপনি কিছু একটা করুন, আমাকে পথ দেখান, এই সমস্যার কোনো সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল করুণা, আবার ছিল সত্যের দৃঢ়তা। তিনি বললেন, মা কুলসুম, এই সমস্যার সমাধান একমাত্র তোমার বোন ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন এই বিপদ দূর করতে। যদি তিনি সন্তুষ্ট হন, যদি তিনি অন্তর থেকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার এই সমস্যার সমাধান করে দেবেন। এই কথা শোনামাত্র কুলসুম এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত পায়ে প্রায় দৌড়াতে দৌড়াতে তিনি ছুটে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ছোট্ট ঘরের দিকে। দরজার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি ডাক দিলেন, ফাতেমা, কোথায় তুমি? ফাতেমা ঘর থেকে বের হয়ে এলেন। তার চেহারায় ছিল ক্লান্তি, চোখে ছিল কান্নার চিহ্ন, কিন্তু তবুও তার মাঝে ছিল প্রশান্তি ও নূরের আলো। তিনি মৃদু কণ্ঠে বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন এলে? আজ তো তোমার বাড়িতে বড় মেজবান, অনেক অতিথি এসেছে নিশ্চয়ই। তার কণ্ঠে ছিল আন্তরিকতা, কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়। এই কথা শুনে কুলসুম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। চোখের পানি গড়িয়ে পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেজবানের সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফাতেমা শান্তভাবে তার কথা শুনলেন, তারপর মমতাভরা কণ্ঠে বললেন, না, ঠিক আছে, আমি তো নিতান্তই গরিব মানুষ। তোমার দাওয়াতে শহরের ধনাঢ্য ও সম্মানিত ব্যক্তিরা এসেছে। আমি সেখানে গেলে হয়তো তোমার মানসম্মানে কোনো প্রভাব পড়তে পারত। আমি সেটা বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। এই কথা শুনে কুলসুমের মন আরও ভেঙে গেল। এমন দয়া, এমন উদারতা, যেখানে অবহেলার পরেও কোনো অভিযোগ নেই। তিনি তাড়াহুড়ো করে বললেন, না বোন, এখন এসব বলার সময় নয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। শুধুমাত্র তোমাকে আমন্ত্রণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন। আমি যখন অতিথিদের খাবার দিতে যাই, তখন দেখি আমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আমি সম্পূর্ণ অসহায় হয়ে গেছি, কিছুই করার নেই আমার। তুমি এখনই আমার সাথে চলো, আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেখানে আছেন। হে আমার বোন, তুমি যদি সেখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। আমি কাউকেই খাবার দিতে পারবো না। শহরের এত মানুষ এসেছে, তারা সবাই অপেক্ষা করছে। যদি আমি তাদের খাওয়াতে না পারি, তাহলে তোমার এই বোনের মানসম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। তুমি আশা হারিয়ে ফেলো না, চলো আমরা দেখি কি করা যায়। তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, না কোনো তিরস্কার, বরং ছিল সহমর্মিতা আর সাহায্যের আন্তরিক ইচ্ছা। অতঃপর তিনি তার আদরের দুই সন্তান হাসান ও হোসাইনকে সাথে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। ক্ষুধায় ক্লান্ত ছোট্ট দুটি শিশু মায়ের সাথে ধীরে ধীরে এগিয়ে চলল। কিছুক্ষণ পর তারা কুলসুমের সেই জাঁকজমকপূর্ণ মেজবানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম অতিথির সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার দৃষ্টি যেন কারো দিকে নয়, তিনি যেন অপেক্ষা করছেন কারো জন্য। আর সেই অপেক্ষা যে তার প্রিয় কন্যা ফাতেমার জন্য, তা বুঝতে কারো বাকি রইল না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে এসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। নবীজি সালামের উত্তর দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, মা ফাতেমা তুমি এসেছ, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। এই কথার মাঝে ছিল এক পিতার গভীর ভালোবাসা আর এক প্রিয় সন্তানের প্রতি সীমাহীন মমতা। মা ফাতেমা বিনয়ের সাথে বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সে আমাকে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ধীরে ধীরে বললেন, হ্যাঁ, তোমার বোন এখন অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। সে একটি ভুল করে ফেলেছে, একটি এমন ভুল যা করা তার উচিত হয়নি। আমি জানি তার এই কাজ সঠিক ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে ব্যথিত হয়েছেন। তোমার বোন অহংকারের বশে একটি ভুল করেছে, একটি পাপ করে ফেলেছে। তোমার কষ্ট দেখে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। আজ এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে, তারা সবাই এখানে আহার গ্রহণ করবে বলে এসেছে, কিন্তু তারা কিভাবে খাবে? এই মেজবানের জন্য যে সমস্ত খাবার রান্না করা হয়েছিল সবকিছুই কয়লায় পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মা ফাতেমা কোমল কণ্ঠে বললেন, আমি তো কখনোই আমার বোনকে কোনো অভিশাপ দেইনি, তাহলে এমনটি কেন হলো? তার এই প্রশ্নে ফুটে উঠল তার অন্তরের পবিত্রতা, যেখানে নেই প্রতিশোধ, নেই হিংসা, আছে শুধু ক্ষমা, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। সেই মুহূর্তে সবাই নীরবে তাকিয়ে রইল, কি উত্তর আসবে আর কিভাবে এই কঠিন পরিস্থিতির সমাধান হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর মমতা ও সত্যের আলোকে বললেন, ফাতেমা তুমি কাউকে কোনো অভিশাপ দাওনি, তার প্রয়োজনও পড়েনি। কিন্তু তোমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা, হাসান ও হোসাইনের সেই আর্তনাদ, আর মা হিসেবে তোমার সেই অসহায় আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। এই কারণে মেজবানে যে সমস্ত খাবার রান্না করা হয়েছে আল্লাহর হুকুমে সেগুলো কয়লায় পরিণত হয়ে গেছে। এখন তোমার বোন কুলসুম গভীর দুশ্চিন্তায় পড়ে গেছে। সে ভাবছে এত মানুষকে যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমার মন আরও নরম হয়ে গেল। তিনি নিজের কষ্ট ভুলে বোনের বিপদের কথা বেশি অনুভব করলেন। তিনি বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা যদি তুমি অন্তর থেকে কুলসুমকে ক্ষমা করে দাও আর আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করো, তাহলে আশা করা যায় আল্লাহ এই সমস্যার সমাধান করে দেবেন। এই কথা শুনে মা ফাতেমা মাথা নত করে বললেন, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি। এরপর তিনি কুলসুমকে সাথে নিয়ে সেই স্থানের দিকে এগিয়ে গেলেন যেখানে একটু আগেও সুস্বাদু খাবারের হাঁড়িগুলো ছিল, যা এখন সবকিছু কয়লার মতো শক্ত ও নিষ্প্রাণ হয়ে আছে। চারদিকে তখন নীরবতা, অতিথিরা অপেক্ষা করছে, কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু এক অজানা উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই পাত্রগুলোর কাছে। তারপর তিনি বিসমিল্লাহ বলে একে একে সব খাবারের পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর দুই হাত তুলে অশ্রুভেজা চোখে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। তার প্রার্থনায় ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো প্রতিশোধের কথা, ছিল শুধু ক্ষমা, ছিল মমতা, আর ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। তিনি প্রার্থনা করলেন যেন আল্লাহ তার বোনকে ক্ষমা করে দেন, যেন এই বিপদ দূর হয়ে যায়, আর যেন কারো সম্মান নষ্ট না হয়। দোয়া শেষ করে তিনি শান্ত কণ্ঠে কুলসুমের দিকে তাকিয়ে বললেন, খাবারের উপর থেকে তুমি কাপড়গুলো সরাও। সেই মুহূর্তে সবার দৃষ্টি গিয়ে স্থির হল সেই পাত্রগুলোর দিকে। কি হতে যাচ্ছে এখন? নীরবতা যেন আরও গভীর হয়ে উঠল। এক অলৌকিক ঘটনার অপেক্ষায় সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরানো হলো, দেখা গেল সকল কয়লায় পরিণত হওয়া খাবার আবার আগের সুস্বাদু অবস্থায় ফিরে এসেছে। কুলসুম অবাক হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, তার চোখে আনন্দের অশ্রু। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রশান্তি প্রকাশ করলেন। ফাতেমা কুলসুমের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন এই খাবার সকল আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করো। কুলসুম কাপা কাপা কণ্ঠে ভেজা চোখে মৃদু হেসে বললেন, হে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকার আর অর্থসম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকার নয়, বিনয় হল একজন মুমিনের সেরা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। খাবার শেষে মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকটে আসলেন। নবীজি ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, তার কণ্ঠে স্নেহ আর প্রশান্তি। তিনি মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন।
অতঃপর একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কান্না করছিলেন। তার দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল, বুকের ভেতর একটি গভীর কষ্টের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই সময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার ঘরে প্রবেশ করলেন। তিনি জায়নামাজের দিকে তাকিয়ে দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগে আল্লাহর কাছে কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম কোমল কণ্ঠে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জায়নামাজের কোণা উল্টালেন। মুহূর্তেই তিনি চমকে উঠে বললেন, এ কি আব্বাজান, এ দেখি গলিত স্বর্ণ স্রোতের গতিতে বয়ে যাচ্ছে। তার চোখে ভয়, মুখে ভক্তি আর অন্তরে আনন্দ। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নরম কণ্ঠে বললেন, মা, তোমার প্রয়োজন মতো এই স্বর্ণ উঠিয়ে রেখো এবং তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আরাম আয়েশ ও জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু মনে রেখো দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী আর পরকালের সুখশান্তি চিরস্থায়ী। এখন তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, হে ফাতেমা, তুমি কি দুনিয়ার সুখশান্তি চাও নাকি আখেরাতের সুখশান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মুখে এমন মহান উপদেশ শুনে মা ফাতেমা নিজের জায়নামাজের কোণা ধীরে ধীরে ছেড়ে দিলেন। তিনি তার অন্তরের গভীর বিনয় এবং দৃঢ় ঈমানের প্রকাশ ঘটিয়ে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখশান্তির কোনো প্রয়োজন নেই। আমি আখেরাতের সুখশান্তির পিছনে দৌড়াতে চাই। এই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর পুরোপুরি আল্লাহর সন্তুষ্টির দিকে প্রতিশ্রুত। দুনিয়ার কোনো প্রলোভন তাকে আকর্ষণ করতে পারছে না, শুধু চিরন্তন নৈকট্য ও পরকালের শান্তিই তার প্রধান লক্ষ্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম মা ফাতেমার দিকে মৃদু হেসে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। পিতার মুখ থেকে এই মহান ঘোষণা শুনে মা ফাতেমা একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আশিয়া তাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, বিবি মরিয়ম তার সময়কালের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে এবং বিবি আশিয়া তার সময়কালের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে। কিন্তু তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলেরই সর্দারিনী হিসেবে বেহেশতে থাকবে। এই মহান ঘোষণা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে আনন্দের ঝলক ফুটে উঠল। তার মুখে খুশির এক অপূর্ব মিলন ঘটল। তিনি বুঝতে পারলেন তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসার জন্য তিনি এত বড় পুরস্কার পেয়েছেন যা চিরন্তন মর্যাদা এবং কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মদিনার আকাশে রহমতের বাতাস বইছে। পবিত্র রমজান মাস, ধুলোমাখা মরুর বুকে তখন সিয়াম সাধনার এক পবিত্র আমেজ। ঘরে ঘরে মুমিনেরা শেষ রাতে জেগে উঠেছেন সেহরি খাওয়ার জন্য। কারো ঘরে খেজুর, কারো ঘরে সামান্য জবের রুটি। চারিদিকে একটি চাপা গুঞ্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের এক বিশাল প্রস্তুতি। কিন্তু মদিনার এক প্রান্তে খেজুর পাতার ছাউনি দেওয়া একটি ছোট্ট মাটির ঘরে তখনও ছিল গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। এটি বিশ্ব নবীর কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা হজরত আলীর গৃহ। জাগতিক কোনো কোলাহল সেখানে পৌঁছায় না, সেখানে রাজত্ব করে শুধুই সবর ও এক আল্লাহর শুকরিয়া। তাহাজ্জুদের নামাজ শেষ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির প্রস্তুতির জন্য উঠলেন। ঘরের কোণে মাটির কলস আর সামান্য কিছু পাত্র ছাড়া আর কিছুই নেই। তিনি ভালো করেই জানেন আজ ঘরে দানাপানি বলতে কিছু নেই, তবুও অভ্যাসবশত খাবারের পাত্রগুলোতে হাত দিয়ে দেখলেন যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, সবই একেবারে শূন্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মুখে জায়নামাজে বসেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি নিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। তার মুখে বিষাদের ছায়া নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, হে আলী, আজ আমাদের রিজিকে আল্লাহ কেবল এই পানিটুকু রেখেছেন। আসুন এই পানি পান করেই আমরা রোজা রাখি। একটু পানি পান করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুললেন মহান রবের দরবারে। তার সেই মোনাজাত কোনো অভিযোগের ছিল না, বরং ছিল পরম ভালোবাসার। তিনি ফিসফিস করে বললেন, হে আমার প্রভু, তোমার সন্তুষ্টির জন্যই আমরা ক্ষুধার্ত থাকি। তোমার হুকুম পালনের জন্যই আমরা এই সিয়াম সাধনা করছি। যদি এই অনাহার, এই অভাব তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়,
তবে আমরা এতেই সন্তুষ্ট। তুমি আমাদের দুনিয়ার ক্ষুধা দিয়েছ ঠিকই, কিন্তু ঈমানের যে তৃপ্তি দিয়েছ তার জন্য তোমার দরবারে লাখো শুকরিয়া। ঠিক সেই মুহূর্তেই মদিনার নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের মধুর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই সুর যেন মদিনার প্রতিটি ধূলিকণাকে জাগিয়ে তুলল। নামাজ শেষ হতে না হতেই মদিনার আকাশে সূর্যের রক্তিম আভা দেখা দিল। সাহাবীগণ মসজিদ থেকে বেরিয়ে পড়লেন, কেউ বাণিজ্যের উদ্দেশ্যে, কেউ বা ক্ষেত খামারের কাজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেরিয়ে পড়লেন, তার কাঁধে সংসারের দায়িত্ব। ঘরে স্ত্রী রোজা রেখেছেন কেবল পানি পান করে, ইফতারের সময় যেন অন্তত কিছু খেজুর বা সামান্য খাবার তুলে দিতে পারেন, সেই আশায় তিনি কাজের সন্ধানে বের হলেন। বেলা বাড়ার সাথে সাথে মদিনার উত্তাপ বাড়তে লাগল। সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হওয়ার উপক্রম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। পেটে দানাপানি নেই, কেবল এক গ্লাস পানি সম্বল করে রোজা রেখেছেন। বেলার সাথে সাথে ক্ষুধার তীব্রতা বাড়ছিল, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল। শরীর দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার রূহ ছিল সতেজ। ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি ঘরের এক কোণে জায়নামাজে বসে রইলেন। পৃথিবীর কোনো খাবার নয়, তিনি যেন আল্লাহ তাআলার জিকির দিয়েই নিজের আত্মাকে পরিতৃপ্ত করছিলেন। তার শীর্ণ দেহটি যখন সিজদায় লুটিয়ে পড়ছিল, তখন আসমানের ফেরেশতারাও হয়তো বিস্ময়ে তাকিয়ে দেখছিল। নবীর কন্যা হয়েও দুনিয়ার বিলাসিতা নয়, তিনি বেছে নিয়েছেন আল্লাহর রাহে পরম ধৈর্যের পথ। সূর্য তখন মধ্য গগনে। মদিনার মাটির ঘরটিতে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো দুটি নিষ্পাপ কণ্ঠের আর্তনাদ। জান্নাতের দুইটি সুবাসিত ফুল হযরত হাসান এবং হোসাইন মায়ের কাছে এসে দাঁড়ালেন। ক্ষুধায় তাদের পেট পিঠের সাথে লেগে গেছে, কণ্ঠস্বর হয়ে এসেছে দুর্বল। তারা ফিস ফিস করে বললেন, আম্মাজান, পেটের জ্বালা আর সহ্য করতে পারছি না। সামান্য কিছু কি নেই যা খেয়ে আমরা একটু শান্তি পাব? আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা। সন্তানদের এই করুণ আকুতি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা যেন ছিঁড়ে গেল। পৃথিবীর কোনো মা কি সন্তানের এমন ক্ষুধার্ত মুখ সহ্য করতে পারে? তার চোখের কোণে অশ্রু, কিন্তু তিনি তা গড়িয়ে পড়তে দিলেন না। বুকের ভেতর হাহাকার, অথচ মুখে এক জান্নাতি হাসি ফুটিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। নরম স্বরে বললেন, ওরে আমার জাদু মানিকেরা, এই জীবন তো কেবলই পরীক্ষা। তোমাদের বাবা গেছেন রিজিকের সন্ধানে, একটু সবর করো বাবা, ইনশাআল্লাহ তিনি খালি হাতে ফিরবেন না। মায়ের এই আশ্বাসে অবুঝ দুই শিশু মনকে শান্ত করে আবার ধীর পায়ে ফিরে গেল। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, ঘরে একটা খেজুরও নেই। তিনি জায়নামাজে লুটিয়ে পড়ে রবের দরবারে ফরিয়াদ করলেন, হে রিজিকের মালিক, আমার মাসুম বাচ্চাদের কষ্টের দিকে তাকাও। তুমি আমাদের ঈমানকে পাহাড়ের মতোই অটল রেখো। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তপ্ত রোদে পুড়ে এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরছেন। মাথার ওপর উত্তপ্ত সূর্য, পায়ের নিচে উত্তপ্ত বালু। ক্ষুধার্ত শরীর নিয়ে তিনি কাজের সন্ধান করছেন, কিন্তু থামছেন না। প্রতিটি কদম ফেলার সময় তার কানে প্রতিধ্বনিত হচ্ছে হাসান হুসাইনের ক্ষুধার্ত কান্না। হতাশ হয়ে তিনি একজন আনসারী সাহাবীর দরজায় কড়া নাড়লেন। আশা ছিল হয়তো ভাইয়ের কাছে কোনো কাজ অথবা সামান্য ঋণ পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে অথবা সামান্য কিছু খাবার পাওয়া যাবে, যা পরে আমি পরিশোধ করে দেব? সাহাবী মলিন মুখে বেরিয়ে এলেন, তার চোখেও বিষাদের ছায়া। তিনি বললেন, হে আলী, আল্লাহর কসম, আমার ঘরে যদি এক মুঠো খাবারও থাকত, তাহলে আমি তা আপনাকে দিয়ে দিতাম। বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে আমার চুলাতেও আগুন জ্বলেনি, আমরাও অনাহারে দিন কাটাচ্ছি। সহযোদ্ধার এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এটা কেবল তার একার পরীক্ষা নয়, বরং সত্য দিনের পথে আমাদের সামষ্টিক কোরবানি। তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরুন ভাই, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। সূর্য যখন পশ্চিমের দিকে হেলতে শুরু করেছে, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো কাজ নেই। হঠাৎ তার মনে পড়ল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ইহুদি ব্যবসায়ীর বিশাল খেজুরের বাগান আছে। বিকল্প উপায় না দেখে তিনি সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছালেন। এদিকে ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকিয়ে প্রহর গুনছেন। বাচ্চারা আবারও এসে জিজ্ঞেস করল, আম্মাজান, আব্বাজান কি এখনো আসেননি? এই প্রশ্নে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে কান্না এলো। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সেই ধনী ব্যবসায়ীর দেখা পেলেন।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, আমি কাজের সন্ধানে এসেছি, আপনার বাগানে কি কোনো কাজ হবে? ব্যবসায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বলল, হ্যাঁ, আমার খেজুর বাগানে সেচ দেওয়ার কাজ আছে। কাজটি কঠিন, পানি টেনে প্রতিটি গাছের গোড়ায় দিতে হবে। তবে আমার একটা শর্ত আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, কি শর্ত? ব্যবসায়ী বলল, আমি তোমাকে কোনো দিরহাম বা দিনার দিতে পারবো না। সেচ দেওয়ার বিনিময়ে আমি তোমাকে পারিশ্রমিক হিসেবে কিছু খেজুর দিতে পারবো। তুমি কি রাজি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত ভাবলেন। টাকা পেলে হয়তো সংসারের অন্য প্রয়োজন মেটানো যেত, কিন্তু এই মুহূর্তে তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াটাই সবচেয়ে জরুরি। তিনি নরম কণ্ঠে বললেন, ঠিক আছে, খেজুর দিলেই হবে, আমি রাজি। আমাকে আপনি কাজটি বুঝিয়ে দিন। তাদের মধ্যে চুক্তি হল, প্রতি বালতি পানি তোলার বিনিময়ে একটি খেজুর দেওয়া হবে। মদিনার তপ্ত দুপুরে যেখানে সাধারণ মানুষ ছায়ার সন্ধানে ব্যস্ত, সেখানে আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর বেঁধে নেমে পড়লেন হাড় ভাঙা পরিশ্রমে। গভীর কুয়া থেকে পানি তোলা সহজ কাজ নয়। একে তো তিনি রোজা রেখেছেন, তার উপর পেটে দানা পানি নেই। প্রতিটি বালতি পানি তুলতে গিয়ে তার দড়ি টানা হাতগুলোতে ফোসকা পড়ে যাচ্ছিল। দড়ির ঘষায় হাতের তালু কেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। শরীরের প্রতিটি লোম দিয়ে নোনা ঘাম ঝরছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, তবুও তিনি বিরামহীন পানি তুলে চলেছেন। কারণ তার চোখের সামনে ভাসছে হাসান আর হুসাইনের মুখ। তিনি ভাবছেন, আমার হাতের এই ফোসকা যদি আমার সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে পারে, তবে এই কষ্ট আমার কাছে ফুলের মতো পবিত্র। তিনি প্রতিটি বালতি পানি তোলার সময় মনে মনে আল্লাহর জিকির করছেন, যেন এই কষ্টে মাঝেই তিনি রবের সন্তুষ্টি খুঁজছেন। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল এবং আসরের ওয়াক্ত পার হয়ে গেল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ শেষ হল। ইহুদি ব্যবসায়ী অবাক হয়ে দেখল, একজন ক্ষুধার্ত মানুষ কিভাবে এত অমানসিক পরিশ্রম করতে পারে। চুক্তিমতো সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক থলে খেজুর এনে দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুরগুলো নিজের গায়ের চাদরে এমনভাবে বাঁধলেন, যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কোনো রত্ন পেয়েছেন। তার ক্লান্ত শরীরে তখন আর কোনো শক্তি নেই, পা দুটো যেন চলতে চাইছে না। কিন্তু মনের জোর আর সন্তানদের ক্ষুধার্ত মুখ তাকে বাতাসের বেগে বাড়ির দিকে ছুটিয়ে নিয়ে চলল। ওদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। মদিনার আকাশে গোধূলির লাল আভা, রক্তিম সূর্য ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছে। হাসান হুসাইন দুর্বল শরীরে মায়ের আঁচল ধরে বসে আছেন। তাদের চোখে মুখে আর কথা বলার শক্তি নেই, শুধু করুণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন, কখন বাবা আসবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হাজারো শঙ্কা। হে আল্লাহ, তিনি কি কোনো কাজ পেয়েছেন, নাকি তিনি খালি হাতে ফিরবেন? আমি আমার এই ক্ষুধার্ত শিশুদের কি বলে সান্ত্বনা দেব? প্রতিটি মুহূর্ত যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। অতঃপর ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে দূরে এক ধুলো মলিন অবয়ব দেখা গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারলেন, ওটা আর কেউ নন, ওটা তার স্বামী, তার জান্নাতের সঙ্গী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার কাঁধে ছোট্ট একটি পোটলা। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তাদের শরীর কাঁপছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এসে সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। তার ঘামে ভেজা শরীর, কিন্তু মুখে এক প্রশান্তির হাসি। তিনি খেজুরের পোটলাটি মা ফাতেমার হাতে দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহ আমাদের নিরাশ করেননি। সামান্য কিছু খেজুর এনেছি, এসো আমরা সবাই মিলে আল্লাহর নাম নিয়ে ইফতার করি। ইফতারের প্রস্তুতি এবং আনন্দের মুহূর্তে ঘরে কোনো বাতি নেই, কিন্তু তাদের ঈমানের আলোয় ঘরটি আলোকিত হয়ে উঠল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত খেজুরগুলো ধুয়ে দস্তরখানে রাখলেন। দীর্ঘ অনাহার আর কঠোর পরিশ্রমের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সেই সামান্য কয়েকটি খেজুর। পাশে বসে আছে জান্নাতের দুই ফুল, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধায় তাদের কচি শরীর কাঁপছে, চোখগুলো খেজুরের দিকে নিবদ্ধ। তখনই মদিনার প্রতিটি মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের সুমধুর আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে একটি খেজুর নিজের হাতে তুলে নিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মুখে তুলে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা ভেঙে দরজায় কড়া নাড়ার শব্দ হল। হঠাৎ দরজার ওপাশ থেকে এক জীর্ণ ও দুর্বল কণ্ঠ ভেসে এলো।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওহে নবীর পরিবার, আমি এক ক্ষুধার্ত মিসকিন। কয়েকদিন ধরে আমার পেটে দানাপানি পড়েনি। ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। আল্লাহ আপনাদের জান্নাতের দস্তরখান থেকে আহার করাবেন। মিসকিনের এই করুণ আর্তনাদ শুনে ঘরের ভেতরের দৃশ্যটি যেন থমকে গেল। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে ধরা খেজুরটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতেই রয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি মুখের কাছে গিয়েও থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যালফ্যাল করে মা বাবার দিকে তাকিয়ে রইলেন। তাদের অবুঝ চোখ যেন প্রশ্ন করছিল, বাবা, আমরা কি আজকেও খেতে পারব না? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুরগুলোর দিকে তাকালেন, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। দুজনের চোখের ভাষা এক হয়ে গেল। তারা ছিলেন সেই মহান পরিবার যারা নিজেদের প্রাণের চেয়েও অন্যকে বেশি ভালোবাসতেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, হে ফাতেমা, দরজায় দাঁড়িয়ে থাকা এই মিসকিনের কান্না আমি সহ্য করতে পারছি না। আল্লাহ হয়তো আমাদের এই সামান্য খেজুরের বিনিময়েই পরকালে মুক্তি দেবেন। আমরা তো পানি খেয়েও রাত পার করতে পারব, কিন্তু এই লোকটা হয়তো না খেয়ে মারা যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু ইমানি শক্তি জয়ী হল। তিনি হাসি মুখে অশ্রু সজল চোখে বললেন, আপনি সত্য বলেছেন। ঠিক আছে, এই খাবার তাকেই দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানের সবটুকু খেজুর, যা তিনি সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম করে অর্জন করেছিলেন, তা নিজের হাতে তুলে নিয়ে দরজায় গেলেন। ক্ষুধার্ত মিসকিনের হাতে সেই খেজুরগুলো তুলে দিয়ে বললেন, ভাই, আমাদের ঘরে এটুকুই ছিল। তুমি এগুলো দিয়ে ইফতার করো এবং আমাদের জন্য দোয়া করো। মিসকিনটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত না এই দানকারীরা নিজেরা এবং তাদের মাসুম বাচ্চারা আজ অভুক্ত রইল। সে খুশি হয়ে দোয়া করতে করতে চলে গেল। দরজা বন্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও দস্তরখানের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানে আর কোনো খাবার নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম মমতায় গ্লাসে পানি ঢাললেন। দুই সন্তানের মুখে পানি তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। চোখের পানি লুকাতে লুকাতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পানি তো দিয়েছেন। সেদিন ঘরের কেউ কোনো খাবার খেতে পারল না, কেবল পানি পান করে ক্ষুধার্ত পেটে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আসমানের ফেরেশতারা হয়তো এই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল, কি অপরিসীম এই ত্যাগ! অতঃপর শুধুমাত্র পানি পান করে প্রথম রোজা পার হল। সেহেরিতেও জুটল কেবল এক পেয়ালা পানি। দ্বিতীয় রোজার সূর্য যখন মদিনার আকাশে উকি দিল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর আর চলতে চাইছে না। পেটে ক্ষুধার আগুন, শরীরে দুর্বলতার কাঁপুনি। তবুও তিনি পরিবারের মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে আবারও বেরিয়ে পড়লেন সেই ইহুদির বাগানের পথে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেন। হাত দিয়ে পানি তুললেন, কিন্তু শরীর যেন বারবার মাটিতে লুটিয়ে পড়তে চাইল, তবুও তিনি থামলেন না। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে এবার তিনি কিছু জব পেলেন। তিনি ভাবলেন, আজ অন্তত ফাতেমা এই জব দিয়ে রুটি বানাতে পারবে, বাচ্চারা একটু শক্ত খাবার পাবে। আসরের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জব পিষে আটা তৈরি করলেন এবং রুটি বানালেন। উনুন থেকে গরম রুটির ধোঁয়া বের হচ্ছে, সারাদিনের অভুক্ত হাসান ও হুসাইন সেই গ্রানে মাতোয়ারা। ক্ষুধার্ত চোখগুলোতে যেন আনন্দের ঝিলিক ফুটে উঠল। সূর্য ডুবে গেল এবং মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এল। দস্তরখানে সাজানো গরম রুটি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির টুকরো ছিঁড়তে যাবেন, ঠিক তখনই আবারও দরজায় কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশ থেকে একটি ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ ভেসে এলো, ওহে নবীর পরিবার, আমি এক বাবা মা হারা এতিম, আমার কেউ নেই। ক্ষুধার জ্বালায় আমি হাঁটতে পারছি না। আপনারা কি আমাকে একটু খাবার দেবেন? আল্লাহ আপনাদেরকে এতিমদের বন্ধু হিসেবে কবুল করবেন। এতিম শব্দটি শোনা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক কেঁপে উঠল। তিনি তো জানেন তার বাবা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজেও এতিম ছিলেন এবং তিনি এতিমদের কতটা ভালোবাসতেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকালে কলিজা ফেটে যায়, কিন্তু দরজায় দাঁড়ানো এতিমকে ফেরাবেন কি করে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমাদের বাচ্চারা তো মা বাবার আশ্রয়ে আছে, কিন্তু ওই এতিম শিশুটির তো কেউ নেই।
এই খাবার ওর বেশি প্রয়োজন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা বাক্যে চোখের পানি মুছে সেই গরম রুটিগুলো তুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে এতিম শিশুটির হাতে সব খাবার তুলে দিলেন। শিশুটি খুশিতে কাঁদতে কাঁদতে চলে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে দেখলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় নিস্তেজ হয়ে মেঝেতে শুয়ে পড়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। অতঃপর তারা দুজনে আবারও সেই পানি দিয়ে ইফতার করলেন। টানা 2 দিন অনাহার, এটা যেন এক অবিশ্বাস্য পরীক্ষা। তৃতীয় দিনের সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উঠে দাঁড়াতে পারছেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা এতটাই ফ্যাকাশে হয়ে গেছে যে মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্ত নেই। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। তারা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তবুও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করলেন। তিনি জানেন আজকে যদি কিছু না আনা হয় তবে হয়তো তার পরিবার না খেয়েই মারা যাবে। মনের অদম্য জোরে তিনি আবারও কাজের সন্ধানে বের হলেন। সারাদিন কাজ করার মতো শক্তি তার ছিল না, তবুও আল্লাহ তাকে গায়েবী শক্তি দিলেন। কাজ শেষে তিনি আবারও সামান্য কিছু খাবার নিয়ে ঘরে ফিরলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর করা কাপা হাতে সেই খাবার প্রস্তুত করলেন। দিগন্তে সূর্যের লাল আভা নিভে যাচ্ছে। মদিনার আকাশে নেমে আসছে নীরব অন্ধকার। 3 দিনের অভুক্ত পেট, শরীর আর মানছে না। আজ খাবার খেতেই হবে, নইলে প্রাণ বাঁচানো দায়। ঠিক ইফতারের আগ মুহূর্তে নীরবতা ভেঙে দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। হজরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তারা একে অপরের দিকে তাকালেন, আজও কি কেউ আসবে? বাইরে থেকে একটি ভারী কিন্তু কাতর কণ্ঠ ভেসে এলো। আমি এক মজলুম কয়েদি, আমি ভীষণ ক্ষুধার্ত। আমি জেল থেকে ছাড়া পেয়েছি কিন্তু খাবার জুটছে না। ওহে দয়ালু পরিবার, আমাকে কি এক লোকমা খাবার দেবে? এবার ঘরে কোনো কথা হলো না, শুধু নীরব কান্নার শব্দ শোনা গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। বাচ্চারা আজ আর খাবারের জন্য হাত বাড়াল না। তারা বুঝে গেছে এই ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। তারা তাদের ছোট্ট ছোট্ট হাতে ইশারা করল, দিয়ে দাও বাবা, দিয়ে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে উঠলেন। 3 দিনের অনাহারের পরেও জীবনের শেষ সম্বলটুকু, মুখের শেষ গ্রাসটুকু তুলে দিলেন সেই কয়েদির হাতে। কয়েদি খাবার নিয়ে চলে গেল। দরজা বন্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধপ করে বসে পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এগিয়ে দিলেন। 3 দিন 3 রাত টানা 72 ঘণ্টারও বেশি সময় ধরে তারা কেবল পানি খেয়ে রোজা রাখলেন। তারা যখন পানি মুখে দিলেন তখন তাদের মনে কোনো অভিযোগ ছিল না, বরং ছিল এক প্রশান্তি। তারা আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমরা আমাদের মুখের গ্রাস দিয়ে তোমার সৃষ্টিকে খুশি করেছি। তুমি আমাদের ওপর রাজি হয়ে যাও, আমাদের আর কিছুই চাওয়ার নেই। চতুর্থ দিনের সূর্য যখন মদিনার আকাশে উকি দিল তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যেন আর দুনিয়ার বুকে নেই। ক্ষুধার তীব্রতায় তাদের শরীর এমনভাবে শুকিয়ে গেছে যে চামড়া হাড়ের সাথে লেগে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জান্নাতের 2টি ফুল, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। বাতাসে দুলতে থাকা পাতার মতো তাদের দেহ কাঁপতেছে। এই দৃশ্য দেখে বাবার বুকটা হাহাকার করে উঠল। তিনি ভাবলেন, আমি আমার সন্তানদেরকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। তিনি সিদ্ধান্ত নিলেন আজ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যাবেন। হয়তো নানাজান তার নাতিদের এই অবস্থা দেখে কিছু একটি ব্যবস্থা করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। বাচ্চারা হাঁটতে পারছিল না, তারা বাবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন তার আদরের নাতিদের এবং জামাতার এমন অবস্থা দেখলেন তিনি স্থির থাকতে পারলেন না। তার পবিত্র চেহারা মোবারক বিষাদে ছেয়ে গেল। তিনি দৌড়ে এসে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম অশ্রু সজল চোখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, একই অবস্থা তোমাদের এই দশা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। তুমি আমাকে ফাতেমার কাছে নিয়ে চলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম দ্রুত পায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে চললেন, পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন। ঘরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম যা দেখলেন তা দেখে আসমানের ফেরেশতারাও হয়তো কেঁদে ফেলেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মেহরাবে দাঁড়িয়ে আছেন। ক্ষুধার জ্বালায় তার পিঠ বেঁকে গেছে, পেটের চামড়া পিঠের সাথে মিশে গেছে, চোখ দুটি গর্তে ঢুকে গেছে। তিনি এতটাই দুর্বল যে দাঁড়িয়ে থাকার শক্তি নেই, তবুও রবের ইবাদতে মগ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম দৌড়ে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মা ফাতেমা বলে ডাক দিলেন। বাবার গলার আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেললেন, কিন্তু কথা বলার শক্তি ছিল না। শুধু বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঠিক সেই মুহূর্তে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার মেয়ের কষ্ট দেখে কাঁদছিলেন, তখন ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। একটি অপার্থিব নূরে ঘরটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাসিমুখে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার এই পরিবারের প্রতি তিনি অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহ এই পরিবারের ত্যাগের বিনিময়ে এমন কিছু পাঠিয়েছেন যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনের সূরা আদ-দাহর বা সূরা ইনসানের আয়াতগুলো তিলাওয়াত করলেন। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাবার দান করে এবং বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আল্লাহ জানালেন, জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই পরিবারের জন্য অবধারিত হয়ে গেছে। তাদের এই 3 দিনের ক্ষুধার্ত থাকার বদৌলতে আল্লাহ তাদের জন্য জান্নাতের রেশমি পোশাক এবং চিরস্থায়ী সুখ প্রস্তুত রেখেছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি মহান রবের কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার এই পরিবার তোমার জন্য নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছে, তুমি এদের প্রতি রহমত করো। এই প্রার্থনা করার সাথে সাথে হঠাৎ ঘরের কোণে একটি ঢেকে রাখা পাত্র দেখা গেল, যা আগে সেখানে ছিল না। ঘরটি এক জান্নাতি সুবাসে ভরে উঠল, যে সুবাস দুনিয়ার কোনো সুগন্ধির মতো নয়, বরং তা মেশকে ও আম্বরের চেয়েও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে ফাতেমা, উঠো, আল্লাহ তোমার সবরের প্রতিদান দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছেন। যখন পাত্রের ঢাকনা সরানো হলো, দেখা গেল তাতে এমন সব খাবার, গরম গোশত, রুটি আর তাজা ফল, যা দুনিয়ার কেউ কোনো দিন দেখেনি। বাষ্প ওঠা সেই খাবার থেকে নূরের আভা বের হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজ হাতে হযরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসাইনকে সেই জান্নাতি খাবার খাইয়ে দিলেন। আশ্চর্যের বিষয় হল, এক লোকমা খাবার মুখে দিতেই তাদের 3 দিনের সমস্ত ক্লান্তি, দুর্বলতা আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই দূর হয়ে গেল। তাদের শরীরে ফিরে এলো আগের চেয়েও বেশি শক্তি, চেহারায় ফুটে উঠল পূর্ণিমার চাঁদের মতো লাবণ্য। খাবার শেষে তারা যখন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটিয়ে পড়লেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে আলী, হে ফাতেমা, তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমাদের এই ত্যাগের কথা কিয়ামত পর্যন্ত কুরআনের আয়াতে অমর করে রাখলেন। সেই দিন মদিনাবাসী জানল, হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মাটির তৈরি হতে পারে, কিন্তু তাদের ঈমান আকাশের চেয়েও বিশাল। অভাব তাদের ঘরে এসেছিল ঠিকই, কিন্তু তাদের দানশীলতার কাছে অভাব নিজেই হার মেনে পালিয়েছে। মদিনার অলিতে গলিতে তখন ঈদের আমেজ, সবার ঘরে নতুন পোশাক আর সুস্বাদু খাবারের আয়োজন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখনও জাগতিক ঐশ্বর্য নেই, আছে কেবল আল্লাহর উপর অটুট বিশ্বাস। ঈদের চাঁদ দেখা গেছে, মদিনার শিশুরা খুশিতে লাফালাফি করছে, কেননা সবার গায়ে নতুন জামা উঠবে। ছোট্ট হাসান ও হোসাইন বাহিরে গিয়ে দেখলেন তাদের সঙ্গীরা সবাই নতুন পোশাকের গল্প করছে। হঠাৎ একটি বালক ছুটে এসে বলল, ভাই হাসান ও হুসাইন, তোমাদের নতুন জামা কি তৈরি হয়েছে? কালকে তো ঈদের দিন, আমরা সবাই নতুন কাপড়ে সাজব। হাসান হুসাইন কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বালকটি আবারও বলল, কি হলো, তোমাদের কিছু বলছ না যে? তোমরা কি ঈদের দিনেও এই মলিন পুরাতন জামা পরবে? তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেননি? এই কথাগুলি তাদের কোমল অন্তরে তীরের মতো বিঁধল। তারা এখনও এত কষ্ট বোঝার বয়সে পৌঁছায়নি, তাদের মা বাবার দারিদ্রতা তাদের কাছে অচেনা। কিন্তু বন্ধুর কথায় তারা ঘরে ফিরলেন। মায়ের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, চোখে মুখে আকুলতা নিয়ে বললেন, আম্মাজান, কালকে তো ঈদ। আমাদের বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে, কালকে সবাই নতুন জামা পরবে। আম্মাজান, আমাদের ঈদের নতুন জামা কোথায়?
হজরত ফাতেমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল চরম অভাবে। নিজেদের জন্য তো দূরের কথা, আদরের সন্তানদের জন্যও নতুন কাপড় কেনার মতো কোনো অর্থ তাদের কাছে ছিল না। কিন্তু সন্তানদের মলিন চেহারা দেখে মায়ের অন্তর কেঁদে উঠল। ঘরে তো নতুন কাপড় কেনার মতো একটি দিরহামও নেই, কিন্তু তিনি সন্তানদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না, আবার সত্য বলে তাদের মন ভাঙতেও পারেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চারা নতুন পোশাক চাইতেছে, আমি এদের কি জবাব দেব? অতঃপর মা ফাতেমা কোনো উপায় না দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, বাবা, তোমাদের দর্জি হয়তো এখনো কাজ শেষ করতে পারেননি। একটু অপেক্ষা করো, আল্লাহ চাইলে সঠিক সময়েই তোমাদের জামা পৌঁছে যাবে। নিষ্পাপ দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে শান্ত হয়ে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর হাহাকার করে উঠল। এবার কি করবেন, এই কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। হাসান ও হুসাইন দরজার দিকে তাকিয়ে বসে আছেন। গভীর রাত হয়ে গেল, কিন্তু কেউ নতুন জামা নিয়ে এলো না। বাচ্চারা মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। ঈদের দিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর তিনি কোথায় গেছেন কেউ জানে না। ঘরে একা নবীর দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা মাখছেন। কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। হাসান ও হুসাইন এসে বারবার মাকে জিজ্ঞেস করছিলেন, আম্মাজান, আমাদের দর্জি কি এখনো আসেনি? আপনি তো বলেছিলেন ঈদের দিন আমাদের জন্য নতুন পোশাক আসবে, আমাদের জামা কি এখনো তৈরি হয়নি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে চোখের পানি ফেলছিলেন। তিনি কোনো উপায় না পেয়ে বললেন, জামা এখনো তৈরি হয়নি বাবা, তোমরা গোসল করে এসো, গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে। ছেলেরা ভাবল গোসলের মধ্যে জামা এসে যাবে। তারা খুশি মনে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরটা জ্বলে উঠল। এবার কি করবেন তিনি, সেই চিন্তায় ব্যাকুল। কিছুক্ষণ পর ওরা ফিরে এসে নতুন জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে। মা ফাতেমার মন যে মানছে না, চোখের জল যেন আর থামছে না, অন্তর অস্থির হয়ে উঠেছে। শেষে তিনি আর পারলেন না, জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এই অসহায়তা দেখো, আমার ছেলেদের কচি মন থেকে নতুন জামার আশা মুছে দাও। নইলে ওরা ফিরে এসে আবার যখন নতুন জামা চাইবে, আমি কি দেব ওদের, আমি কি বলবো ওদের? হে আমার প্রভু, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি তো আর সইতে পারছি না। তার কান্নায় গলা ভেঙে গেল, চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল, জায়নামাজ ভিজে উঠল। মহান আল্লাহ কি কখনো তার প্রিয় বান্দার এমন হৃদয় বিদারক কান্না এড়িয়ে যেতে পারেন? তিনি তো রহমানুর রহিম, সমগ্র সৃষ্টির প্রতি যার অসীম দয়া এবং করুণার ভাণ্ডার উন্মুক্ত। পবিত্র কালামে তার সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেউ যদি দুনিয়ার সমস্ত আশা ছেড়ে দিয়ে কেবল রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে তাকে অন্তর থেকে ডাকে, তিনি নিশ্চয়ই সেই ডাকে সাড়া দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বুকফাটা হাহাকার, একজন নিরুপায় মায়ের অশ্রুসিক্ত মোনাজাত তিনি পরম মমতায় গ্রহণ করলেন। নিজের অপার দয়ায় তিনি ফয়সালা করলেন, তার প্রিয় রাসূলের আদরের কন্যাকে এই মানসিক কষ্ট থেকে তিনি নিজেই রক্ষা করবেন। মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুতে যখন জায়নামাজ ভিজে একাকার, তিনি তখনও সেজদায় লুটিয়ে রবের দরবারে কাঁদছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আকাশ থেকে নেমে এলেন রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, তার হাতে রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বেহেশতি উপহার। দরজায় মৃদু করা নাড়ার শব্দ হল, কিন্তু রবের ধ্যানে মগ্ন ও সেজদারত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা শুনতে পেলেন না। ঠিক তখনই গোসল করে বাড়ির দিকে আসছিলেন ছোট্ট দুই ভাই হাসান ও হুসাইন। তারা দেখলেন দরজার সামনে এক অপরিচিত জ্যোতির্ময় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সেই আগন্তুক পরম স্নেহে তাদের হাতে একটি পুঁটলি তুলে দিয়ে বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। উপহারটি পেয়ে ছেলেদের আনন্দের আর সীমা রইল না। তারা উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে মায়ের কাছে ছুটে এলেন এবং খুশিতে আত্মহারা হয়ে ডাক দিলেন, আম্মিজান দেখুন, আমাদের নতুন জামা এসে গেছে। ছেলেদের ডাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে উঠলেন। তার চোখে তখনও পানি, তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এই অসময়ে কে তাদের জন্য এমন উপহার নিয়ে আসবে। অবাক হয়ে তিনি জানতে চাইলেন, কে তোমাদের এই পোশাক দিয়ে গেল? হাসান ও হুসাইন তখন অত্যন্ত সহজ মনে উত্তর দিলেন, আম্মিজান, দরজায় একজন দর্জি দাঁড়িয়েছিলেন, তিনিই আমাদের এই জামাগুলো দিয়ে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন কাপা কাপা হাতে প্যাকেটটি খুললেন, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে গেল। প্যাকেটের ভেতরে সযত্নে রাখা ছিল জান্নাতের অমূল্য দুটি পোশাক, যার একটি ছিল সবুজ রঙের এবং অন্যটি নজরকাড়া লাল রঙের। সেই পোশাক উন্মুক্ত হতেই চারদিকে এমন এক জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ল, যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয়। এর সুতাগুলো দুনিয়ার কোনো সাধারণ সুতা ছিল না, সেগুলো বোনা হয়েছিল জান্নাতের নিখাদ রেশম দিয়ে। সুগন্ধিযুক্ত ও অপরূপ সেই বেহেশতি পোশাক দেখে শিশু হাসান ও হুসাইনের খুশির আর কোনো সীমা রইল না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি না করে মহান প্রভুর দরবারে পুনরায় সিজদাবনত হলেন। হৃদয় নিংড়ানো আবেগে এবং কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দির মনের কষ্ট দেখেছ, নীরব কান্না শুনেছ। ঘোর অসহায়ত্ব থেকে তুমি আমার মাতৃত্বের সম্মানকে রক্ষা করেছ। আলহামদুলিল্লাহ, হে আমার প্রভু, তোমার দরবারে অনন্ত শুকরিয়া। আল্লাহর অশেষ রহমত আর গায়েবী সাহায্যের এই উষ্ণতায় তার ভেতরকার সমস্ত আক্ষেপ ও দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। এক স্বর্গীয় প্রশান্তিতে ভরে উঠল তার পবিত্র অন্তর। এরপর পরম মমতা ও ভালোবাসায় তিনি নিজ হাতে তার কলিজার টুকরা দুই পুত্রকে পরিয়ে দিলেন জান্নাত থেকে পাঠানো সেই অপার্থিব পোশাক। বেহেশতি রেশমে মোড়ানো লাল ও সবুজ রঙের সেই পোশাকে সজ্জিত হয়ে ছোট্ট দুই ভাই হাসান ও হুসাইন যখন ঘরের বাইরে পা রাখলেন, তখন চারপাশের দৃশ্য যেন নিমিষেই পাল্টে গেল। তাদের দেখে মনে হচ্ছিল আকাশের বুক থেকে যেন দুটি উজ্জ্বল চাঁদ সরাসরি মদিনার মাটিতে নেমে এসেছে। জান্নাতি পোশাকের অপূর্ব জ্যোতি আর নবী দৌহিত্রদের পবিত্র চেহারার নূরে মদিনার ধুলোমাখা পথঘাট এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল জান্নাতি সুবাস, আর মদিনার বুকে সেদিন রচিত হল আল্লাহর রহমতে পূর্ণ এক অভাবনীয় ঈদের আনন্দ। কিছুক্ষণ পরেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার আদরের দুই নাতিকে দেখতে ফাতেমার ঘরে এলেন। তিনি এসে দেখলেন হাসান ও হুসাইন অপূর্ব সুন্দর সেই পোশাক পরে পরম আনন্দে খেলা করছেন। তাদের অবয়ব থেকে জান্নাতি নূর বিচ্ছুরিত হচ্ছে। নবীজি মুচকি হেসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কি জানো এই পোশাক কে দিয়ে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনীতভাবে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, হাসান ও হুসাইন বলেছে একজন দর্জি এসে এগুলো দিয়ে গেছেন। কিন্তু আব্বাজান, এমন অপার্থিব সুন্দর পোশাক আর এমন সুবাস আমি জীবনে কখনো দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম অত্যন্ত স্নেহ ভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, যিনি এই পোশাক নিয়ে এসেছিলেন তিনি দুনিয়ার কোনো সাধারণ দর্জি নন। তিনি হলেন আল্লাহর প্রধান ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম। হাসান ও হুসাইনের আবদার এবং তোমার সেই আকুল প্রার্থনা শুনে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবেসে জান্নাত থেকে এই পোশাকগুলো তাদের জন্য পাঠিয়েছেন। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন পরম শান্তিতে ভরে গেল। তিনি আবারও অশ্রুসিক্ত চোখে দুহাত তুলে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অন্য একটি বর্ণনায় এসেছে, হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে দুটি পোশাক নিয়ে এসেছিলেন তার রং ছিল ধবধবে সাদা। কিন্তু ঈদের দিন বাচ্চারা রঙিন পোশাক পরতে ভালোবাসে। তাই সাদা পোশাক দেখে ছোট্ট হাসান ও হুসাইন নবীজিকে বললেন, নানা ভাই, সবার জামা তো রঙিন, আমাদের জামা কেন শুধু সাদা? নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কি রঙের জামা চাও? বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সবুজ রঙের জামা চাই। আর ছোট্ট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লাল রঙের জামা চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি পাত্রে পানি নিয়ে এলেন এবং সেই পানি জামার উপর ছিটিয়ে দিলেন। পানি ছিটানোর সাথে সাথেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটি সুন্দর সবুজ রং ধারণ করল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটি উজ্জ্বল লাল রং হয়ে গেল। নিজেদের পছন্দের রঙের জামা পেয়ে দুই ভাই আনন্দে খেলতে ছুটে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম খেয়াল করলেন, বাচ্চাদের খুশি দেখে জিবরাইল আলাইহিস সালাম খুশি হওয়ার বদলে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আজ তো আনন্দের দিন, বাচ্চারাও খুশি, তাহলে আপনি কাঁদছেন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি মুছতে মুছতে এক বিষাদময় ভবিষ্যৎবাণী শোনালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই দুই রঙের মধ্যে আপনার দুই নাতির ভবিষ্যৎ লুকিয়ে আছে। আপনার বড় নাতি হাসানকে একদিন বিষ প্রয়োগে শহীদ করা হবে। বিষের যন্ত্রণায় তার শরীর সবুজ বর্ণ ধারণ করবে, তাই সে সবুজ রং বেছে নিয়েছে। আর আপনার ছোট্ট নাতি হোসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হবে, তার শরীর রক্তে লাল হয়ে যাবে, তাই সে লাল রং বেছে নিয়েছে।
অতঃপর সবাই যখন মদিনার ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত, নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার দুই নাতিকে নিজের কাঁধে তুলে নিলেন এবং অত্যন্ত আনন্দের সাথে তাদের নিয়ে ঈদগাহের দিকে রওনা হলেন। জান্নাতি পোশাকে সজ্জিত হয়ে দোজাহানের সর্দারের কাঁধে চড়ে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনের ঈদ উদযাপন করেছিলেন, যা দেখে মদিনার সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। মদিনার এক সাহাবী অবাক হয়ে দৌড়ে এসে বললেন, হে বাচ্চারা, তোমাদের সওয়ারি কতই না উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস-সালাম মুচকি হেসে বললেন, শুধু সওয়ারি উত্তম নয়, বরং আরোহীরাও কতই না উত্তম। অতঃপর ঈদের নামাজ শেষে নবীজি হাসান ও হুসাইনকে কোলে বসিয়ে সাহাবীদের জানালেন এক গোপন রহস্য। তিনি বললেন, জিবরাইল আমাকে জানিয়ে গেলেন, হাসানের সবুজ পোশাক বেহেশতের প্রশান্তির প্রতীক, আর হুসাইনের লাল পোশাক শাহাদাতের ত্যাগের প্রতীক। এই দুজন হবে জান্নাতের যুবকদের সর্দার। সেই ঈদের দিনটি ছিল মদিনার ইতিহাসে এক স্মরণীয় দিন। হযরত আলী ও মা ফাতেমা এবং তাদের দুই সন্তানকে ঘিরে যে আধ্যাত্মিক আভা ছড়িয়ে পড়েছিল, তা দেখে মদিনাবাসী বুঝতে পেরেছিল, এই পরিবার সাধারণ কোনো পরিবার নয়। এরা হলেন আহলে বাইতু, যাদের ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। সেদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের অভাব দিয়েছ ঠিকই, কিন্তু যে সম্মান দিয়েছ তা রাজরাজরাদের ভাণ্ডারেও নেই।